না, আমরা যে কথাটা আমরা কিন্তু দেশের কিন্তু স্বাধিকার আন্দোলন করছি না, দেশের মুক্তির আন্দোলন কিন্তু হচ্ছে না। আমরা আমাদের যে উনারা বলছেন একটা আন্দোলন করছেন, দেশের গণতন্ত্র ধারাবাহিকতা অব্যাহত রাখার আমাদের বিষয় এবং দেশকে এগিয়ে নেওয়ার হচ্ছে বিষয়। এখানে আমাদের ওই ওই ধরনের মুভমেন্ট কিন্তু বাংলাদেশে এখন হচ্ছে না। কাজেই এখানে বলা হচ্ছে যে আমরা ক্ষমতা চাই না, কিন্তু বাংলাদেশের 16 কোটি মানুষের একজন মানুষও বিশ্বাস করে না যে খালেদা জিয়া বলল আমি ক্ষমতা চাই না। একজন মানুষও বিশ্বাস করে না। বিএনপির মঞ্চে যারা বসেছিল তারাও বিশ্বাস করে না যে তাদের নেত্রী ক্ষমতা চায় না। তিনি ক্ষমতার যা কিছু করছেন ক্ষমতার জন্য এগুলো করছেন, ক্ষমতার জন্য বলে। তিনি বলছেন এক ব্যক্তির দেশ চালাচ্ছেন, তো এক ব্যক্তির দেশ চালাইলে তিনি কিভাবে এইসব কথাবার্তা বলছেন? আমার খোকন ভাই বললেন দেশে গণতন্ত্র নাই, গলা চিপে হত্যা করে। উনি এখানে বসেই যে কথাগুলো বললেন এতে কি প্রমাণিত হয় যে দেশে গণতন্ত্র নাই? আর আরেকটা কথা এখানে এসেছে যে নিসা দেশাই। আপনি দেখেন সৈয়দ আশরাফ, আমি মনে করি যে তিনি বাংলাদেশের মানুষকে সম্মানিত করেছেন সৈয়দ আশরাফ। কারণ এখানে নিসা দেশাই যে কথাটা বলে গেছেন যে নির্বাচন কিভাবে হবে না হবে এটা নিসা দেশাই বলার বিষয় নয়। এটা জনগণের ইচ্ছায় নির্বাচন হবে না কার ইচ্ছায় নির্বাচন হবে এই কথা তো তার বলার দরকার নাই। এখানে বাংলাদেশের রাজনৈতিক দল, বাংলাদেশের আমরা নির্ধারণ করব, এটা তো বিদেশি কোনো মানুষের বলার দরকার নেই। এবং এই যে মাজেনার কথা বলা হচ্ছে, এটা বাংলাদেশের 16 কোটি মানুষ দেখেছে যে 5ই জানুয়ারি নির্বাচনটাকে থামানোর জন্য কি ধরনের প্রক্রিয়া বাংলাদেশে চালানো হয়েছিল, কি ধরনের পদক্ষেপগুলো নেওয়া হয়েছিল, বাংলাদেশের মানুষ দেখেছে। এবং এই জায়গাটা তো আমরা চাই বাংলাদেশের সমস্যা আমরা সমাধান করব। কিন্তু খালিদ ভাই, অ্যাপার্ট ফ্রম দিস, যে এটা নিয়ে আপনাদের সাফল্য আছে, আন্তর্জাতিক পর্যায়েও অনেক সাফল্য আপনারা পেয়েছেন, কিন্তু পার্টিকুলারলি যে কথাটা বলা হলো যে কিছু ডিফেমেটরি কথা বলা হয়েছে, এগুলি আমার মনে হয় যে আমাদের জন্য কতটুকু কিন্তু সম্মান বয়ে না না, এখন যখন হেনরি কিসিঞ্জার বলে বাংলাদেশ তলাবিহীন জুড়ি, তখন অনেকেই কিন্তু উৎফুল্ল প্রকাশ করেছেন। কিন্তু বাংলাদেশ তো এখন সেই জায়গায় নাই। বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় এখন $1190, বাংলাদেশের রিজার্ভ এখন $22 বিলিয়ন। বাংলাদেশের মানুষ এখন চিকিৎসা পাচ্ছে, বাংলাদেশের মানুষ খাদ্য পাচ্ছে। আমি জনসভায় প্রায় 5,000 মানুষের সামনে জনসভায় কথা বললাম যে আপনাদের শরীরে কি সবার কাপড় আছে? আছে। কিন্তু আজ থেকে 15 বছর আগে গ্রামের মানুষের শরীরে কাপড় থাকতো না, মানুষ খালি পায়ে থাকতো। হ্যাঁ, মানুষের শীতবস্ত্র ছিল না। আপনি এখন কত বড় লোক যারা ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ী আছে, শীতবস্ত্র দিতে যায়, মানুষ খুঁজে পাওয়া যায় না। আজকে বাংলাদেশের মানুষের আত্মনির্ভরশীল হয়েছে। আমরা তো এইটাই বাংলাদেশ চাই। তো আমাদেরকে তো এই রাজনীতিটা করতে হবে। কাউকে ক্ষমতায় বসানোর জন্য আমি জ্বালিয়ে দিব বাংলাদেশ, কাউকে ক্ষমতায় বসানোর জন্য আমি বাংলাদেশকে ধ্বংস করে দিব, আমি কাউকে ক্ষমতায় বসানোর জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে উপরে আক্রমণ করব, কারো মানে কোনো লুটেরাকে দেশে ফিরিয়ে আনার জন্য আমি বাংলাদেশের সব কিছু কলাপস করে দেব, এই রাজনীতি তো হবে না। আর এখানে যেটা বিচারের কথা, যেটা হচ্ছে, যেটা বলা হচ্ছে মামলার কথা বলা হচ্ছে, বিরতি থেকে এসে আপনার কাছ থেকেই মামলার বিষয়ে মোকাবেলা কিভাবে করবেন সেটা আমরা জানবো। একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। খালিদ ভাই, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে মামলার যে কথাটি বলছেন খুব সংক্ষেপে, তারপরে আমরা আপনি মামলার কথা বলছেন। মামলা 2001 সালের পরে মান্না ভাই আমাদের নেতা ছিল, মান্না ভাই দেখেছে যে 2001 সালের পরে আমাদের নেতা কর্মীরা, আমাদের ঠিকানা ছিল কোর্ট প্রাঙ্গণ, আমাদের ঠিকানা ছিল হাসপাতাল, আমাদের ঠিকানা ছিল মর্গ। এই তো আমাদের এটা আওয়ামী লীগের কথা বলছে, অন্যান্য রাজনৈতিক দল তো আছেই। এই তো ছিল বাংলাদেশ, তাই না? শুধু তাই না, এখানে কত মানুষকে, বরেণ্য ব্যক্তিকে, মানে আজকে বললাম কায়েম চৌধুরী মারা গেছে, জগলুল হায়দার চৌধুরী গতকালকে শাহ এসএম কিবরিয়ার মতো মানুষকে এইভাবে মেরে ফেললো, আহসানুল্লাহ মাস্টারের মতো মেরে ফেললো। এই যে প্রকাশ্যে একদম এইগুলো ঘটনা ঘটছে। 21 আগস্টে গ্রেনেড হামলা, এটা কখনো হয় যে একটা বিরোধী দলের নেতাকে হত্যা করার জন্য হামলা চালালাম, আবার সেখানে এই পার্লামেন্টে এসে বলা হলো যে উনি ভ্যানিটি ব্যাগের মধ্যে এই গ্রেনেড নিয়ে গিয়েছিলেন। এই কথাও বাংলাদেশের মানুষ শুনেছে। তখন কি গণতন্ত্র ছিল? তখন গণতন্ত্র ছিল? বারবার কথা বলার চেষ্টা করা হয়েছে, কথা বলতে দেওয়া হয়নি। 72 বার বিরোধী দলের নেতার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। তখন কি সংসদে গণতন্ত্র ছিল?
আপনার এখন 1 ঘন্টা 58 মিনিট বক্তব্য রাখলো, একবারের জন্য মাইক বন্ধ করা হয়নি নবম সংসদে বিরোধী দলের নেতা। আজকেও বিরোধী দলের নেতা রওশনের সাথে কনস্ট্রাকটিভ কথাবার্তা বললো, আমরা দেখলাম তো বিরোধী দলের নেতার বক্তব্য কি হচ্ছে, জাতীয় এবং আমাদের যেসব সমস্যাগুলো নিয়ে কথা উত্থাপন করা, গভর্নমেন্টকে। কিন্তু বিরোধী দলীয় নেতৃত্ব আজকে আজকে যে বলছে যে ওনার মামলার কথা কথা আপনারা কেউ বলছে, এই শুনেন না। মামলা, এই যে কত মামলা এখনকার দেওয়া বিরোধী হয়েছে দলীয় আজকে, যে মামলাগুলো আজকে ঘটে, মামলা মোকাবেলা করতে হবে। কত মামলা, আইন আদালত সবই আছে, মোকাবেলা করবে। মোকাবেলা করতে ভয় কিসের? প্রমাণ করে দিক যে মামলাগুলো মিথ্যা। আমি ব্যক্তিগতভাবে বলছি, একটা রাজনৈতিক মানে ক্ষুদ্র কর্মী হিসাবে আমি খুবই খুশি হব যদি প্রমাণিত হয় যে আমাদের বাংলাদেশের দুইবারের প্রধানমন্ত্রী, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এটা কোর্টে প্রমাণ, আমি খুশি হব। মান্না ভাই, আমরা একটু অন্যদিকে যেতে চাই যে বিভিন্ন সময়ে আপনাদের নাগরিক সমাজের পক্ষ থেকেও বলা হয়েছে এবং অনেক সময় বলা হচ্ছে যে বর্তমান যে 10ম জাতীয় সংসদটা চলছে, এই সংসদটা নিয়ে মানুষের ভিতরে অসন্তুষ্টি আছে, কিন্তু এই অসন্তুষ্টিটার প্রকাশ আমরা খুব বেশি দেখতে পাচ্ছি না। এটা কেন, কি কারণে হয়ে থাকতে পারে? তো প্রকাশনাও দেখতে পারেনি যে একটা খুব মানে ঐতিহাসিক একটা ঘটনা আছে তো, যে স্ট্যালিনের পরে আমাদের ক্রুশেভের আমলে ওই রাশিয়ান পার্লামেন্টের মিটিং হচ্ছিল, সেইখানে স্ট্যালিনের খুব সমালোচনা করে বক্তৃতা করছে ক্রুশেভ। তো কেউ একজন ভেতর থেকে বললেন, যদি পরে বোঝা গেছে যে এইটা ছিলেন বুলগানিন, আই এম নট শিওর, জিজ্ঞেস হচ্ছে তখন আপনি কি করেছিলেন? তো ক্রুশেভ ঘুরে দাঁড়িয়ে জিজ্ঞেস করছে, কে বললেন? কেউ কথা বলেনি, একদম সাইলেন্ট ছিল। বুঝে দেখেন, অত বড় একটা পার্লামেন্টে কেউ সাহস করে কথা বলতে পারে নাই। একটা দেশে যদি একটা রেইন অফ টেরর চলে, তাহলে বহু মানুষ কথা বলতে পারবে না, বহু শিক্ষিত লোকজন অপমানিত হবার ভয়ে কথা বলবে না। এই থেকে আপনি কিন্তু বাস্তব ওই পিকচারটা পাবেন না যে সত্যি সত্যি মানুষ সুখে আছে, পছন্দ করছে কিংবা অপছন্দ করছে। আমি শুধু বাংলাদেশে যেন একটা উদাহরণ বলি, এটা কোনো একটা প্রাইভেট টেলিভিশন আগে একটা দেখাতো জনতার মতামত, গিয়ে সবাই ফ্রিলি বলুক। আমি আপনাদেরকে বলছি, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ওটা একটা চালু করেন, আগে টিউটার করবেন না যে এইটা বলতে হবে, বা ওই লোক পছন্দ করবেন না যে আপনাদের মতো করে বলবে, অ্যাট র্যান্ডম মত নিয়ে দেখেন মানুষ কি বলে। যেটা খালিদ মাহমুদ চৌধুরী বললেন, উনি ঠিকই বলেছেন, উনি ওখানকার মানে যেভাবেই বলেন এমপি, সেখানে গিয়ে যে জনসভা হচ্ছে, সেই জনসভার মধ্যে বেশিরভাগ তার দলের লোকজন। উনি যখন জিজ্ঞেস করছেন, দলের লোক যদি নাও হয়, সাধারণত কেউ বলে না কিন্তু ভাই কেমন আছেন, কেউ আজ পর্যন্ত বাংলাদেশে বলেনি আমি খারাপ আছি, এরকম বলে না কেউ। এটা থেকে আপনি বুঝবেন না। কিন্তু যদি সত্যি সত্যি বুঝতে চান এই নির্বাচন মানুষ পছন্দ করে কি না, তো এটা আপনি একটা অন্যরকম পোল করেন, টেলিভিশন একটা করুকটা, যে আমি অনলাইন একটা করছি। আচ্ছা, সবাই অনলাইন করতে পারবে না, গরিব মানুষদের নেওয়া যায়, তারা পদ্ধতি বার করেন, করেন, কোনো ডিফিকাল্ট কাজ না। আমাদের ভোটার লিস্টে যত যে সবগুলো ভোট আপনি মেবি ম্যাক্সিমাম 2 দিনের মধ্যে নিয়ে দেখতে পারেন মানুষ পছন্দ করছে কিনা। নতুন ফ্রেশ ভোট, ইনক্লুসিভ ভোট গভর্নমেন্ট তো দিচ্ছে না, দিতে পারবেন আমি মনে করি, কারণ তাহলে ওই রায়টা যথাযথভাবে প্রকাশিত হবে। এরকম করে আওয়ামী লীগ বলবার চেষ্টা করে আমি দেখেছি, বলে যে আপনারা উন্নয়ন চান নাকি গণতন্ত্র চান, যদি উন্নয়ন চান তাহলে আওয়ামী লীগের পক্ষে থাকেন। মনে হয় যে উন্নয়ন বোধহয় শুধু আওয়ামী লীগ করতে পারে, আর কেউ করে না। এবং বাস্তবত এখন উন্নয়ন কি সূচকে উন্নয়ন হচ্ছে, একটা প্রবণতা দেখা দিয়েছে কি, ধরেন কতগুলো প্যারাফার্নিলাতে, কতগুলো ফ্যাক্টরে আমরা ডেফিনেটলি এগিয়ে আছি। বেশ কিছু জায়গা থেকে বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে প্রশংসা করেছে, কিন্তু সেটা মিনিমাম 20 বছরের একটা খতিয়ান। আমি যখন এমডিজির টার্গেট ফিক্সিংয়ের কথা বলি, সেটা আপনি গত 9 মাসে করেছেন তা তো বলতে পারবেন না, গত 5 মাসে করেছেন তাও বলতে পারবেন না। কিংবা ধরেন আপনি যখন বলছেন যে আমার পার ক্যাপিটা কত হয়েছে, এখন এটা 1100 মানে 1150 মতো হয়ে গেছে, ওটা হয়েছে প্রধানত আপনি বেজ ইয়ারটা চেঞ্জ করেছেন বলে। এটা কিন্তু ফ্যাকচুয়ালি বাই প্রোডাকশন দিয়ে আপনি দেখার নেই। একইভাবে অন্যান্য ইকোনমিক্সের যতগুলো আছে, সেই জিনিসগুলোকে আপনি কতগুলো জাগলারি অফ স্ট্যাটিস্টিক্স দিয়ে বলছেন। ইনভেস্টমেন্টের রেজাল্ট কি? ইনভেস্টমেন্টে তেমন কিছু নাই। পাওয়ারের অবস্থা কীরকম সেটা নাই। নতুন করে আবার বিদ্যুতের দাম বাড়াবার কি সমস্ত কথাবার্তা হচ্ছে। সেই থেকে আমি বলছি যে মানুষ এইটাতে খুশি আছে বলা যাবে না, মানুষ চুপ করে আছে। আর একটা জিনিস আওয়ামী লীগ ভুল করছে আমি মনে করি,